আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমরা অন্যের ভুল খুঁজতে এত পারদর্শী অথচ নিজের ভুল স্বীকার করতে এতটা পিছি? এটি কি আমাদের অহংকার নাকি আমাদের অন্ধ দৃষ্টিভঙ্গি? আজকের এই আলোচনায় আমরা শিখব কিভাবে নিজের ভুল বুঝতে পারা আমাদের উন্নতির চাবিকাঠি হতে পারে এবং সত্যিকারের আত্মসমালোচনা কিভাবে আমাদের সমাজকে সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ করতে পারে। প্রথমে আসুন আমাদের একটি অভ্যাস নিয়ে কথা বলি। অন্যদের ভুলে বিচার করা কিন্তু নিজের ভুল এড়িয়ে যাওয়া। আমরা প্রায় দেখি সমাজে সবাই অন্যদের ভুল নিয়ে আলোচনা করে কিন্তু নিজের ভুলগুলো চুপচাপ আড়াল করে রাখে। কেন এমন হয়? এটি আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। কারণ অন্যের ভুলের দিকে আঙ্গুল তুললে আমরা নিজেদের নিরাপদ মনে করি। নিজের ভুল স্বীকার করার অর্থ হলো নিজের দুর্বলতা প্রকাশ করা, যা আমরা করতে ভয় পাই। ধরুন, ট্রাফিক লাইনে কেউ আইন ভঙ্গ করলে আমরা রাগান্বিত হয়ে যাই, তাদের নিয়ে সমালোচনা করি। কিন্তু যখন আমরা তাড়াহুড়োতে একই কাজ করি, তখন এটাকে আমরা জরুরি পরিস্থিতি হিসাবে বৈধতা দিই। এর পেছনের কারণ কি? এটি হলো আমাদের স্বার্থপর মানসিকতা। এই অভ্যাস আমাদের মাঝে এক ধরনের অন্ধত্ব তৈরি করে, যা সমাজে অন্যায় বিচার ও বৈষম্যর জন্ম দেয়। আত্মসমালোচনার প্রয়োজনীয়তা। আত্মসমালোচনা হলো নিজের ভুল বোঝার প্রথম ধাপ। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে ও হাদিসে আত্মসমালোচনা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না? এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। সূরা সফাত। এই আয়াত আমাদের শেখায় নিজের মধ্যে যে ভুল রয়েছে তা শুধরে নেওয়ার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সেই ব্যক্তি যে নিজের জন্য যা ভালো মনে করে তা অন্যদের জন্য ভালো মনে করে। আত্মসমালোচনার অভ্যাস আমাদের চরিত্র উন্নত করে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করে। একবার নিজেকে বিচার করতে পারলে অন্যকে বিচার করা সহজ হয় না, কারণ তখন আমরা বুঝি আমরাও ভুলের ঊর্ধ্বে নই। সমাধান ও বাস্তব জীবনের প্রয়োগ। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এ সমস্যার সমাধান করব? নিজেকে প্রশ্ন করুন। প্রতিদিন নিজের কর্মকাণ্ডের একটি বিশ্লেষণ করুন। আজ আমি কারোর সাথে অন্যায় আচরণ করছি কি? আমার কোনো কাজ কি অন্যের মনে কষ্ট দিয়েছে? আমার যে ভুল আছে তা কি আমি স্বীকার করতে পারি? নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলান। অন্যের ভুলের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে তাকান। নিজেকে শুদ্ধ করা এবং অন্যকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। তাওবার চর্চা করুন। প্রতিদিন আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান। তাওবা আত্মার পরিশুদ্ধি আনে। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা আন-নূর। ইতিহাস থেকে শিক্ষা নিন। ইসলামের ইতিহাসে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ব্যক্তিত্ব আমাদের বড় উদাহরণ। তিনি নিজের ভুল স্বীকার করতেন এবং নিজের বিচার নিজেই করতেন। সুবহানাল্লাহ। অনুপ্রেরণামূলক গল্প। একজন ব্যবসায়ী, তিনি আগে সব সময় অন্যদের নিয়ে সমালোচনা করতেন। একদিন তিনি বুঝতে পারেন তার নিজের ব্যবসার ক্ষতির জন্য অন্য কেউ নয়, বরং তার নিজের সিদ্ধান্তই দায়ী। এরপর তিনি নিজের ভুল শুধরান এবং একজন সফল ব্যবসায়ী হন। এই পুরো আলোচনা থেকে আমরা শিখতে পারি, নিজের ভুল স্বীকার করার শক্তি একজন মানুষকে সত্যিকারের ন্যায়পরায়ণ ও সম্মানিত করে তোলে। অন্যকে দোষারোপ করা সহজ, কিন্তু নিজের ভুল সংশোধন করাই প্রকৃত বীরত্ব। আমাদের সমাজে
ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলে প্রথমে নিজেকে ন্যায়ের পথে আনা জরুরি। আত্মসমালোচনা কেবল নিজের উন্নতি নয়, এটি সমাজে ঐক্য ও শান্তি আনে। তাই আসুন নিজেকে আগে বিচার করি, অন্যদের পরে। প্রতিদিন অন্তত একবার নিজের ভুল নিয়ে চিন্তা করুন। আল্লাহ আমাদের সবাইকে আত্মসমালোচনা করার তৌফিক দিন। আসুন এ প্রতিজ্ঞা করি যে আমরা নিজেকে আগে সংশোধন করব এবং অন্যের প্রতি উদার হব। নিজেকে বদলানোই সমাজ বদলানোর প্রথম ধাপ। আল্লাহ আমাদের সাহায্য করুন। আল্লাহ আমিন, সুম্মা আমিন।